1945 সালের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার ভয়াবহতা এখনও বিশ্ববিবেককে নাড়া দেয়। মাত্র 2টি বোমাতেই নিশ্চিহ্ন হয়েছিল 2টি শহর, প্রাণ হারিয়েছিলেন লাখো মানুষ। কিন্তু সেই ভয়াবহ অভিজ্ঞতার পরও থামেনি পারমাণবিক অস্ত্রের দৌড়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণায় নতুন অনিশ্চয়তার মুখে বিশ্ব। 1945 সালে নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে প্রথম পারমাণবিক পরীক্ষার মাধ্যমে শুরু হয় নিউক্লিয়ার যুগ। ওই বছরের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুক্তরাষ্ট্র। মুহূর্তেই মারা যায় প্রায় 2.5 লাখ মানুষ। সে সময় পারমাণবিক বোমার শক্তি ছিল বর্তমানের তুলনায় অনেক কম, বলছেন বিশেষজ্ঞরা। তবুও একটি শহর ধ্বংসের জন্য সেটি যথেষ্ট ছিল। 1945 সালে হিরোশিমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র 15 কিলোটন। বর্তমান সময়ে অধিকাংশ পারমাণবিক অস্ত্র কয়েকশো কিলোটনেরও বেশি শক্তিশালী। 1949 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। জাতিসংঘের তথ্যমতে 1945 থেকে 1996 সালের মধ্যে বিশ্বে 2000-এরও বেশি পরমাণু পরীক্ষা হয়েছে, যার মধ্যে অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের আর 715টি সোভিয়েত ইউনিয়নের। সময়ের সাথে আরও আধুনিক হচ্ছে পরমাণু অস্ত্র ভাণ্ডার। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরি করছে, যা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। প্রতিযোগিতায় পিছিয়ে নেই ইরানও। ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে। 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর তেহরান ইউরেনিয়াম মজুদ ও সমৃদ্ধকরণ বাড়িয়েছে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্যমতে বর্তমানে 9টি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। এর মধ্যে রাশিয়ার 5580টি, যুক্তরাষ্ট্রের 5225টি, চীনের 600, ফ্রান্সের 290, যুক্তরাজ্যের 225 এবং উত্তর কোরিয়ার রয়েছে অর্ধশতটি। 33 বছর পর আবারও পারমাণবিক পরীক্ষা শুরুর ঘোষণা দিয়ে প্রতিযোগিতা উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রতিযোগিতায় বাড়ছে যুদ্ধের শঙ্কা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।